আমরা একটা ছায়ার সঙ্গে যুদ্ধ করি, তো নির্বাচনের সময় ছায়াটা আরো দৃশ্যমান হয়। কথা হচ্ছে যে এই যে নির্বাচনী ইশতেহার 1 সপ্তাহ আগে আপনি কোনো নির্বাচনে দেখাতে পারবেন না অতীতে, যে এই 5-6 দিন আগে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়। নির্বাচনী ইশতেহার দেবে অন্তত 2-3 সপ্তাহ আগে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে প্রবাসী ভোটাররা এই ইশতেহার না দেখে ভোট দিয়ে দিয়েছে। আর তারপরও যারা ইশতেহার দিয়েছে এবং ভবিষ্যতে দিবেন, ইশতেহার নেই কোনো কথা নাই, আমরা কি করব তার কথা নেই। ওরা কি খারাপ করেছে, ওরা কি দেশ বিক্রি করেছে অথবা দেশ বিক্রি করতে যাচ্ছে, অথবা ইসলাম আর ধর্ম বিষয়টা এমন, এটা নিয়ে আমি খুব জাহেদুর খুবই এবার পণ্ডিত, এই জন্য কথা বলতে পারেন। আমি এবার কথা বলতেছি না, কারণ দুইটা, এটা আপনি যেখানেই বলেন, আপনি যদি বলেন জামাতে ইসলামের খাঁটি আসল ইসলাম নয়, তাহলে কারটা আসল ইসলাম, এই প্রশ্ন আসবে। সুতরাং আমরা যদি কিন্তু এটা তো আমরা জানি যে জামাত ইসলামী আবুল আল মওদুদির যে ধারণা, ইসলামের যে ধারণা, সেটার অনুসারী, সেটা আসলে মদিনার যে ইসলাম, নবীজির যে ইসলাম, সেখান থেকে মওদুদির ইসলাম একটু ডিফারেন্ট, এটা তো আমরা জানি। এটা ইসলামকে নিয়ে পাঠ করতে গেলে আমরা তো 4 খলিফা পেয়েছি, মহানবীর পর তো 4 খলিফা ছিলেন, তাই 4 খলিফার নীতি, তো তাদের কাজের ধরন তো একরকম ছিলেন না। একজন তো আলীকে তো, আলীর অনুসারীদের তো শিয়া বলে তাদের বাদই দেওয়া হলো। তা সুতরাং এই আমি বলছি যে ধর্মের ব্যাখ্যা, ধর্মের এখানে যুক্তিতে আপনি পৌঁছতে পারবেন না কোথাও।